গুড ইভিনিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধে 6টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করা যাক। ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই ঘরে বিছানার উপর দেখতেই পাচ্ছেন কত কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে বাবু এই ঘরে বেশিরভাগ সময়টা থাকে, ও গিটার বাজানো, বই পড়া সবকিছু এই ঘরে, ইভেন জামা কাপড়গুলোও এখানেই বিছানার উপর ছেড়ে রেখে দিয়েছে। আর এইরকম বিছানার ওপর সবকিছু যদি এলোমেলো হয়ে থাকে আমার কাছে খুব বিরক্তিই লাগে। তো সেই জন্য এই যে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলে এসেছি এই ঘরটা একটু গুছিয়ে নিতে। সন্ধ্যা দিয়ে চাও খাওয়া হয়ে গেছে আমাদের, যদিও আজকাল সন্ধ্যা দেওয়ার আগেই বিকেল বেলাতেই চা খেয়ে নিচ্ছি, তারপরেই সন্ধ্যাটা দেওয়া হয়। আসলে দার্জিলিং থেকে আসার পরে আমার আর আমার ছেলের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন আমার গলা একটু বসেও গেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর লাস্ট 2 দিন ধরে তো আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, এত কুয়াশা, সে বলার মতো না একেবারে। আমরা ঘুরে আসার পর প্রথম 2 দিন বেশ ভালোই টানা রোদও ছিল, তার পাশাপাশি ঠান্ডাটাও এত ছিল না। তারপরে ভাগ্যিস সব জামা কাপড়গুলো তখনই কেচে নিয়েছিলাম, কারণ আজ 2 দিন ধরে তো আমাদের এখানে রোদই উঠছে না, একদম মেঘলা কুয়াশা হয়ে রয়েছে। আমরা তো ব্ল্যাঙ্কেট গায়ে দিই। গত পরশু আমি আলমারির থেকে লেপটা বের করেছি। লেপটা বের করে ভালো করে রোদ খাইয়ে তারপরে কাঁচা একটা লেপের কভার পরিয়ে দিয়েছি। কারণ এই ঘরটাতে না তেমন শোয়া হয় না, তবে মাঝে সাঝে বাবু পড়তে বসে আর তখন বলে মা আমি লেপের মধ্যে বা কম্বলের মধ্যে বসে পড়বো, তো সেই জন্য এই ঘরের লেপটা বের করে রোদ খাইয়ে তারপরে রেখে দিয়েছি কভার টভার পরিয়ে। খুব বেশি যখন শীত পড়ে তখন দেখবেন কম্বলের থেকেও লেপ গায়ে দিয়ে বেশি আরাম। লেপটা একটু ভারী হয় আর আমাদের এই লেপটা এত মোটা আর ভারী, মানে গায়ে দিলে পরে খুব বেশি গরম লাগে। তবে এবার যা শীত পড়েছে মাঝে সাঝে লেপটাই গায়ে দিতে হবে দেখছি। এমনিতেই আমি প্রচন্ড শীত কাতুরে। রাতে শোয়ার সময় পায়ে মোজা পরে শুয়ে থাকি, তা সত্ত্বেও আমার পা গরম হতে চায় না, আমার এতটাই ঠান্ডা লাগে। যাই হোক, এই ঘরের বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর এদিকে এই যে জিও মার্ট থেকে কিছু গ্রসারি এসেছে, তো সেইগুলোই বের করে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আগের থেকে বিস্কিট খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, আর এই দেখুন বিজয় কত বিস্কিট অর্ডার দিয়েছে। আসলে মাঝে কিছুদিন ধরে চায়ের সঙ্গে আমি শুকনো মুড়ি টুড়ি খেতে পছন্দ করি বলে তাই খেতাম। তবে মাঝে মাঝে বাবুর খাওয়ার জন্য তেমন কিছু ঘরে না থাকলে আবার একটু বেশি বকবক করে, ও পড়তে টড়তে বসলে বা একটু রাত হয়ে গেলে ও একটু বিস্কিট টিস্কিট খেতে চায়। যদিও আমি খুব একটা বেশি পছন্দ করি না, তবে এর আগের দিনকে একটু বেশি ঝামেলাই করেছে, ওর বাবাকে বলেছে হ্যাঁ ঘরে কিচ্ছু থাকে না, একটু বিস্কিট টিস্কিটও থাকে না। তো সেই জন্য ওর বাবা এতগুলো বিস্কুট একসঙ্গে সব অর্ডার দিয়ে দিয়েছে, সব রকম যেগুলো আর কি ও খেতে পছন্দ করে। তবে ওইগুলো নিয়ে আসার পরে আমি বিজয়ের উপরে একটু চেঁচাচ্ছিলামই, কারণ বেশি বিস্কিট খাওয়া তো ভালো না। আর ওই থাকলে তো সেই খাওয়া হবেই, সবাই মিলেই খাবো, যদিও বাবু একা খাবে না, তবুও খুব একটা বেশি খাওয়া ভালো না। তবে আমার ঘরে সবসময়ের জন্যই মাখানা বা পপকর্ন কিছু না কিছু থাকেই, তবে সেগুলো বাবু খুব একটা পছন্দ করে না। তবে সত্যি বলতে বেশিরভাগ সময় সেগুলোই করে দেওয়ার চেষ্টা করি। তবে ওই মুখের একটা স্বাদ পরিবর্তনের ব্যাপার থাকে না, অনেক দিন ধরেই ওইগুলোই খেয়ে যাচ্ছিল। আমাদের বাড়িতে বিস্কিট অনেক দিনই খাওয়া হয় না, তো সেই জন্যই আবার নিয়ে আসা হয়েছে। আমি বিজয়কে বলেই রেখেছি এই বিস্কিটগুলো শেষ হয়ে গেলে আর একদম বিস্কিট অর্ডার দেবে না। তো যাই হোক, এদিকে গ্রসারিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে সন্ধ্যার জন্য একটু টিফিন করতে এসেছি, বিজয় এক্ষুনি বেরোবে, তো ও বললো আমাকে একটু পাস্তা করে দাও, তো সেই জন্যই পাস্তা করতে এসেছি। এখন বানাবো হচ্ছে দিসানুর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু নেই। এটা জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, মানে খারাপ কোনো কিছুই নেই, ভীষণ হেলদি একটি পাস্তা। আর এই পাস্তাটা হেলদির পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়, আপনারা যে কোনো রকমভাবে করে খেতে পারেন। তো আমি এখানে একটু ভেজ পাস্তা বানাচ্ছি, ঘরের মধ্যে ফুলকপি টুলকপি যা যা ছিল, একটু ক্যাপসিকামও দিয়েছি। তো সব কিছু দিয়ে একটু ভেজ পাস্তা বানাবো, আর এইভাবে পাস্তা করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, তবুও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন।
এদিকে আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে, তো চলুন বেড়ে নিই। আর শীতের সন্ধ্যায় এরকম গরমা গরম পাস্তা হলে আর কি বা চাই। তো যাই হোক, বাবুকেও একটু দেবো, তবে সবার প্রথমে আগে বিজয়কে দিয়ে আসি। তবে ও খেয়ে বলছিল খুব ভালো হয়েছে পাস্তাটা খেতে। সন্ধ্যাবেলায় টিফিন করে অনেকক্ষণ বসেছিলাম, বাবু পাশের ঘরে বসে রয়েছে। আর এদিকে এই যে রাতে চলে এসেছি রাতের খাবার করতে। রাতের খাবার বলতে এখন শুধু রুটি করব, কারণ আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন, তো চিকেন রয়েছে, সেজন্য ভাবলাম শুধু রুটিই করব। আর ওদিকে সকালবেলায় আটার কন্টেনারটা ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম, এখন এই যে আটাটা ঢেলে নিচ্ছি। আসলে গরমের সময় আমাদের তেমন একটা রুটি খাওয়া হয় না, সেই জন্য গরমের সময় খুব একটা বেশি বড় প্যাকেট নিয়ে আসা হয় না। তবে শীতের সময় যেহেতু রাত্রের বেলায় বেশিরভাগ দিন আমরা রুটিই খাই, সেই জন্য আটাটা একটু বেশি করে এনে রাখা থাকলে সুবিধা হয় অনেক। আমার গত ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা। আর কি জানো তো মাম্পি, মা মাই হয়, মেয়ে কি ভালোবাসে সেটা রাঁধবেই সে, যত কষ্টই হোক না কেন। আর মা বাড়ির সামনে থাকলে কোনো কথাই যখন মন হয় চলে যাওয়া যায়। যতদিন মা বাবা আছে ততদিন যত্ন রেখো, ভালো রেখো, তুমিও নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিয়েও নিজের খুব খেয়াল রেখো। আর ঠিকই গো, বাড়ির কাছে মা বাবার বাড়ি থাকলে, বিশেষ করে বাপের বাড়ি যদি হাতের কাছে থাকা যায়, অনেক সুবিধা পাওয়া যায়, সব রকম সুবিধাই পাওয়া যায়। তোমরা তো আমার ভিডিওর মধ্যে এখন দেখো যে আমি মাঝে সাঝে বাপের বাড়িতে যাই, আর ওই বাড়ি থেকে রান্না আসে, বা আমি হয়তো মাঝে সাঝে রান্না করে ওই বাড়িতে পাঠাই। তবে আমার ছেলে যখন ছোট ছিল, পুরোপুরি ও আমার বাপের বাড়িতেই মানুষ হয়েছে, মানে আমার থেকেও বেশি ওদের সবার ভূমিকা রয়েছে আমার ছেলে বড় করার পেছনে। কোনো রকম অসুস্থতা, শরীর খারাপ কিছু হলে পরেই মায়ের বাড়ি ছেলে নিয়ে ছুটতে চলে যেতাম, কারণ আমার দ্বারাই হিমশিম খেয়ে যেতাম, মানে ওই ছোট্ট বাচ্চা মানুষ করতে গেলে। আর তখন যেহেতু আমি অনেক বয়সে, মানে খুবই ছোট ছিলাম আমি, মানে আমার বয়স অনেক কম ছিল, তো সেই জন্য সমস্তটাই মাই করেছে। আর তার পাশাপাশি বাবু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হলেই ছেলেকে বাপের বাড়িতে পাঠিয়ে দিই। এমন কতদিন গিয়েছে, কেনাকাটা করতে গিয়েছি বা মুভি দেখতে গিয়েছি, তখন যেহেতু বাবু অনেক ছোট ছিল, মায়ের কাছে বাবুকে রেখেই সব জায়গায় চলে চলে যেতাম। ওকে সব জায়গায় নিয়ে যেতাম না যখন ও খুব ছোট ছিল। আর এখন তো এত বড় হয়ে গেছে, তা সত্ত্বেও ও আমাদের সঙ্গে শপিং মলে যেতে চায় না। ওর খুব বিরক্তি লাগে ওই আমরা যে কেনাকাটি করব, দেখবো, আর শপিং মলের মধ্যে দেখবে বসার তেমন একটা জায়গা থাকে না। ও সেই জন্য একদমই যেতে চায় না। যদি কোথাও খেতে যাওয়ার কথা বলা হয়, একমাত্র সেই টাইমেও আমাদের সঙ্গে কোথাও বেরোয়। তাছাড়া কেনাকাটি করতে গেলেও কোনোদিনও আমাদের সঙ্গে যেতে চায় না। সেই কারণেই আপনারা যখনই আমাদেরকে মার্কেটিং করতে বেরোতে দেখবেন, তখনই দেখবেন আমরা টুনাটুনিই বের হই, ছেলে যায় না। বাবু হয় বাপের বাড়িতে থাকে, আর না হলে স্কুলে বা পড়তে টড়তে গেলে সেই টাইমেই আমরা কেনাকাটিগুলো করতে বেরোই। কারণ ও আমাদের সঙ্গে একদম যেতে চায় না। এমনটা না যে আমরা ওকে নিয়ে যাই না, বরঞ্চ কতবার করে বলি, ওর জন্য বিশেষ করে জামা কাপড় নিয়ে আসতে গেলে ওর পছন্দটাও তো প্রয়োজন, নিয়ে যেতে চাইলে ওই যেতে চায় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার আটা মেখে রুটিগুলোও বেলে নিয়েছি। আর ওদিকে বাবু রান্নাঘরে এসে বলছে, তুমি রুটি করছো, আমাকে দুটো পরোটা ভেজে দেবে। যেহেতু চিকেন রয়েছে, তো সেই জন্য বললাম তাহলে কিন্তু আটারই পরোটা করে দেবো। বললো তাই দাও। তো ওকে কটা আটার পরোটা করে দেবো, তাও আবার ঘি দিয়ে ভেজে দেবো, আর ঘি দিয়ে ভেজে দিলে খুব ভালো খেতে হয়। অনেকদিন আগের একটি ভিডিওতে একটি বোন কমেন্ট করে জিজ্ঞেস করেছিল, দিদিভাই তুমি কেন রুটি এই কাউন্টার টপের, মানে কিচেন কাউন্টার টপের ওপর বেলো, তোমার রুটির ওই চাকতিটা নেই যেটার ওপর বেলে। তো আমার সবকিছুই আছে, তবে এইখানটায় বেলতে না আমার ভীষণ সুবিধা হয়, ভীষণ কমফোর্টেবল, এখানে বেলা যায় অনেকটা জায়গা নিয়ে, আর একদম সমান জায়গা থাকে, তো খুব সুবিধা হয়। আর আমি এখানটাতেই বেলি বরাবরই। আর আটা মাখানোর আগেই আমি কাউন্টার টপটা ২-৩ বার করে খুব ভালো করে মুছে নিই, আগে মুছে নিয়ে তারপরে আটাটা আমি ওই কাউন্টার টপের ওপরই ভালো করে মথে নিই, তাহলে মথাটাও খুব ভালো হয়। আর ওখানটাতেই রুটি বেলে বেলে আমার ভীষণ, মানে অভ্যস্ত হয়ে গেছে, তো আমার ভীষণ কমফোর্টেবল লাগে ওই জায়গাটাতে রুটি বেলতে। আর আমি সবসময়ের জন্যই সবকটা রুটি আগে বেলে নিয়ে তারপরেই ভাজতে বসি। আমি অনেককেই দেখেছি একেবারে দশভুজা বলতে পারেন, রুটি বেলতে বেলতে ভাজে। তবে আমি বেলতে বেলতে ভাজতে পারি না, আর তার কারণও আছে। আমি একসঙ্গে ৩টে-৪টে রুটি একবারে ভাজি, যে কারণে একদম তাড়াতাড়ি ঝটপট করে ভাজা হয়ে যায়। আর ওই এক হাত দিয়ে বেলতে আর এক হাত দিয়ে ভাজতে গেলে আমার মনে হয় অনেকটা সময়ও বেশি লাগে। সেই জন্য একবারে বেলে নিয়ে তারপরেই আমি ভাজতে বসি।
আর এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আর এই রুটিগুলো সকালেও যদি খাওয়া হয় না, মানে একদম নরম তুলতুলে থাকে, এতটাই সফট হয় এই রুটিগুলো। আমাকে সুলতা দিদিভাই এর আগের একটি ভিডিওতে জিজ্ঞেস করেছিল যে মাম্পি তুমি কি গরম জল দিয়ে আটা মাখো? হ্যাঁ গো দিদিভাই, আমি সবসময়ের জন্যই গরম জল দিয়েই আটা মাখাই। এদিকে প্রথমে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, পরেই পরোটাগুলো ভাজবো, কারণ পরোটাগুলো যেহেতু ঘি দিয়ে ভাজবো আর ওই তাওয়ার মধ্যে তেল লেগে থাকবে বা ঘি লেগে থাকবে, তো সেই জন্য ভাবলাম আগে আমি রুটিগুলো ভেজে সরিয়ে রাখি, তারপরে পরোটাগুলো ভেজে নেব। বাবুর জন্য 6টা মতোই পরোটা করেছি, তবে 6টা তো খাবে না, 4টে খাবে, আরো 2টো বানিয়ে রাখলাম, যদি বিজয় আবার এসে যদি বলে যে আমাকেও 2টো পরোটা দাও, তো বানিয়ে রাখলাম, ও যা খাই খাবে। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও, আর চিংড়ি আর মাংস দিয়ে জমজমাটি খাওয়া। খুব মিস করলাম গো, ভালো থেকো সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, মিস করার কোনো ব্যাপার নেই, যখন খুশি চলে এসো। আর খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর দিদিভাই জিজ্ঞেস করেছিল বাবুর রেজাল্ট বেরিয়েছে কিনা। হ্যাঁ, বাবুর রেজাল্ট বেরিয়ে গেছে, গত দিনকেই বেরিয়েছে। খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে, সব তোমাদেরই আশীর্বাদে। আর আমার গত ভিডিওতে বর্ষ রয় অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, এদিকে পরোটাগুলো ভেজে নিয়েছি, তো চলুন সবার প্রথমে আগে বাবুকে খেতে দিয়ে দিই। আজকে ও বেলাতে করেছিলাম চিকেন, আর চিকেনটা একটু কষা কষা করেই রান্না করেছিলাম। আর আজকে চিকেনটা এত ভালো হয়েছিল, ওরা বাড়ির সবাই বলছিল খুব ভালো খেতে হয়েছিল। বিশেষ করে সকালবেলায়, আজকে সকাল থেকেই ভীষণ কুয়াশা কুয়াশা ওয়েদার ছিল। আর সকালবেলায় বিজয় 8টা সাড়ে 8টার মধ্যে বাজার থেকেও চলে এসেছিল। সকালবেলায় একদম গরম গরম ভাত আর চিকেন কষা করে দিয়েছিলাম, ওরা এত তৃপ্তি করে খেয়েছিল। তো যাই হোক, আর এখন এই যে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবে ওরা। তো বাবু বলছিল আজকে চিকেনটা খুব ভালো খেতে হয়েছে। ওদিকে বাবুকে খেতে দিয়ে আমিও কিন্তু খেয়ে নিয়েছি, কারণ ওই বিজয় কখন আসবে সেই আশায় থাকলে আর হবে না। আমার আর বাবুর খাওয়া হয়ে গেছে, বিজয়ের খাবারটা এখনো টেবিলের ওপর রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে কটা বাসন হয়েছে সে কটা তো আগে মেজে নিই। এই শীতের সময় দেখবেন যখন কাজ করি তখন অত বেশি ঠান্ডা লাগে না, আর এখন একভাবে কাজ করে যাচ্ছি তো খুব একটা সমস্যা নেই। এই হাত পা ধুয়ে যেই কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসবো তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তাই ভাবলাম সব বাসনগুলো মেজে রাখি, আর বিজয়ের জন্যই একটা প্লেট থাক, ওটা আমি পরে যখন সুবিধা হয় আমি মেজে নিতে পারবো। তো ওই জন্য যা বাসন ছিল সমস্ত বাসনগুলো এখন মেজে ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে দেবো। এমনিতেই দেখবে শীতের সময় এই ট্যাঙ্কির জলে বাসন মাজতে গেলে এত কষ্ট হয়, রাত্রের বেলায় যাও বা তাও বা সকালবেলায় দেখবে এই জলে হাত দিতে গেলে একেবারে হাত টাত একেবারে ঠান্ডা বরফ হয়ে থাকে। সেই জন্য চেষ্টা করি রাত্রের বেলাতেই বেশিরভাগ সময় বাসন মেজে রাখার চেষ্টা করি, তাহলে এক তো সুবিধাও হয়, পরের দিন সকালের কোনো ঝামেলা থাকে না, আর এক তো একদম সুন্দরভাবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই না দেখতেও বেশ ভালো লাগে, মনটাও ভালো থাকে। আর রাত্রে ঘুমটাও ভালো হয় যে আমার রান্নাঘরের আর কোনো কাজ নেই, সব কাজ একেবারে মিটিয়ে এসেছি। এদিকে বাসনগুলো সব মেজে নিয়েছি, জল ঝরে যাওয়ার পরে বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে কাউন্টার টপটা ভালো করে সুন্দর করে মুছে ওভেন টোভেন একদম পরিষ্কার করে রেখেছি। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।